প্রথমে যেদিকে চোখ রাখবো, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হলো কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বিধায়ক নাসির উদ্দিন আহমেদের প্রয়াণের উপনির্বাচন। বৃষ্টি মাথায় করেই ছাতা নিয়ে সকাল সকাল ভোট দিতে বিভিন্ন বুথে হাজির হয়েছেন সাধারণ মানুষ। কালীগঞ্জ ডিকে গার্লস হাই স্কুলে, যেখানে রয়েছে 80, 170-এর 80 সহ মোট 5টি বুথ। কড়া নিরাপত্তার মধ্যে থেকে সকাল থেকেই চলছে উপনির্বাচন এবং বৃষ্টি মাথায় করেই কিন্তু ছাতা নিয়ে, রীতিমতো মাথায় ছাতা দিয়ে একের পর এক ভোটার আসছেন, ভোটমুখী হচ্ছেন, ভোট বুথমুখী হচ্ছেন ভোটাররা। এবং মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি গোটা এলাকায় একেবারে সজাগ রয়েছে পুলিশ। নির্বিঘ্নেই প্রথমার্ধের ভোট এখনো পর্যন্ত সম্পন্ন হচ্ছে। এখনো পর্যন্ত সেভাবে কোনো অশান্তির খবর আসেনি এবং যেমনটা জানা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই পাশাপাশি বুথের যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে যেমন প্রশাসন যেমন সজাগ রয়েছে, পাশাপাশি ভোটারদের জন্য কিন্তু একাধিক ব্যবস্থা করা হয়েছে। কালীগঞ্জ চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়ে বসানো হয়েছে সেলফি জোন, আর সেই স্কুলেই ভোট দিতে এসে ভোটাররা সেলফি জোনে দাঁড়িয়ে তুলছেন সেলফি। অর্থাৎ ভোট দেওয়ার পর কিন্তু তারা সেই রীতিমতো উৎসবের মতো করে পালন করা হচ্ছে ভোট। এবং এই উপনির্বাচনে কিন্তু রীতিমতো হুইল চেয়ারের ব্যবস্থাও করা হয়েছে। একাধিক বুথের সেই ছবি দেখতে পাচ্ছেন কালীগঞ্জ ডিকে গার্লস হাই স্কুলে। সঙ্গে রয়েছেন সরাসরি গোপাল বিশ্বাস, প্রতিনিধি। গোপাল, সকাল থেকেই ভোট চলছে, একেবারে বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষ এসে বুথমুখী হচ্ছেন, কি ছবি দেখতে পাচ্ছ? একদমই শুভেন্দু, যেমনটা কিন্তু তুমি বললে যে সকাল থেকে কিন্তু কার্যত বৃষ্টিকে উপেক্ষা করে একদম উৎসবের মেজাজেই কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কিন্তু এখানকার যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু ভোটমুখী হয়েছে। পাশাপাশি কিন্তু এখানকার যে প্রশাসনিক করা নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু যথেষ্ট জোরদার এবং আঁটোসাঁটো। মোটের ওপর কিন্তু এই যে নির্বাচন কমিশন কিন্তু কার্যত এই উপনির্বাচনকে ঘিরে কিন্তু একদম কড়া পদক্ষেপ নিয়েছে একদম শুরুর দিন থেকেই। তার কিন্তু খামতি দেখা যায়নি এদিন ভোট গ্রহণ পর্ব শুরুর থেকেও। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়। আর এই কালীগঞ্জ উপনির্বাচনের এই বুথটাকে কিন্তু করা হয়েছে একদম মডেল বুথ হিসাবে কিন্তু বুথটিকে সাজিয়ে তোলা হয়েছে। বিগত দিনে বিভিন্ন নির্বাচনে যেভাবে কিন্তু যে মডেল বুথ করা হয় সেইভাবে কিন্তু এই কালীগঞ্জে চট্টগ্রাম কলোনির যে মডেল এই বুথটাকে কিন্তু মডেল বুথ করা হয়েছে। এখানে রয়েছে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা, পাশাপাশি সেলফি জোন থেকে শুরু করে বেলুন দিয়ে পুরো ভোট গ্রহণ কেন্দ্রটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর এলাকার মধ্যে এইভাবে যে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে এতে কিন্তু একাধারে যেমন উৎসাহ পাচ্ছে স্থানীয় ভোটাররা, পাশাপাশি বেশ কিছুটা কিন্তু নিরাপত্তাতেও কিন্তু অনুভব করছে স্থানীয়রা, এমনটাই কিন্তু স্থানীয়রা জানায়। পাশাপাশি এখানকার যারা ভোটদাতা আসছে, বহু ভোটদাতাকে দেখা গেছে এখানকার যে সেলফি জোন, সেই সেলফি জোনে কিন্তু তারা যে নিজস্ব তুলতে অর্থাৎ সেলফি তুলতে অর্থাৎ ভোট দেওয়ার পরে এবং ভোট দেওয়ার আগেও কিন্তু বহু মানুষ কিন্তু এই ভোটাররা এই সেলফি জোনে কিন্তু এই ভোট দিচ্ছে। এখানে কিন্তু সকাল থেকে যেভাবে কিন্তু যে ভোটারদের লাইন, সেই লাইন কিন্তু যথেষ্ট চোখে পড়ছে। পাশাপাশি এখানকার যে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অন্যতম যে মোবাইল, অন্যান্য ভোট গ্রহণ কেন্দ্রে যেভাবে মোবাইল নিয়ে ভোটাররা ঢুকতে পারে, এখানে কিন্তু সেটা নেই। এখানে ভোটারদের কিন্তু এখানে মোবাইল ফোন কিন্তু এখানে রাখা হচ্ছে এবং তারা যখন ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু তারপর কিন্তু তারা এখান থেকে মোবাইল নিয়ে যাওয়া যাচ্ছে। পাশাপাশি কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু তাই এই ভোটারদের কিন্তু যথেষ্ট সহায়তা করছে। এবং এই যে এই এলাকায় যে একটা অধিক সংখ্যক ভোটার রয়েছে এবং তাদের মধ্যে এই যে ভোট গ্রহণ কেন্দ্রটাকে সাজিয়ে তোলা রয়েছে, একাধারে যেমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি এইভাবে বেলুন দিয়ে সাজানো থেকে শুরু করে সার্বিকভাবে। আমরা একটু কথা বলে নেবো। যদি ভোট দিলেন? হ্যাঁ, এই যে এরকম সাজানো গোছানো এরকম প্রথম দেখলেন এবং গণতন্ত্রের প্রথমেই কেমন লাগছে? খুব ভালো লাগলো। নিরাপত্তা ব্যবস্থা কেমন? খুব ভালো। এই যে এরকম সাজানো গোছানো কেমন অনুভব লাগছে? একটা শান্তশিষ্ট পরিবেশ। মোটের উপরে যে নব প্রজন্মের উপর কি বার্তা দেবেন? অনেকেই তো ভোট দিতে অনীহা করে বা কিছু, এই যে সাজানো গোছানো তাদের কি বার্তা দেবেন? এটা বলবে যে ভালো হয়েছে, এটাই বলবে।
একদমই, যেমন কিন্তু তুমি দেখলে যে যারা ভোট দিয়ে বেরোচ্ছেন তারা কিন্তু যথেষ্ট আপ্লুত এবং উৎসাহিত, এবং প্রশাসনের এই যে ব্যবস্থা, এই যে প্রশাসনের এই রকম অভিনব ব্যবস্থা, এই যে মডেল বুথ হিসাবে এলাকায় যে সাজানো গোছানো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পাশাপাশি পরিচ্ছন্নতা রয়েছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে কিন্তু কার্যত কিন্তু ভোটাররা যথেষ্ট খুশি এবং আপ্লুত। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েও কিন্তু তারা ভোটাররা একদম অধৈর্য হচ্ছে না, কারণ সকাল থেকে যে প্রাকৃতিক দুর্যোগ। দাদা, কতক্ষণ ধরে লাইনে আছেন? প্রায় 8 ঘন্টা। আচ্ছা, কেমন দেখলেন এই যে ভোটের এখনো ঢুকতে পারেননি? খুব আমাদের এখানে খুব শান্তশিষ্ট ভোট হয়। এই যে সাজানো গোছানোটা এটা কেমন লাগে? ভালো ভালো। আর আমাদের তো এখানে সবসময় সাজানো গোছানো, সব সময় সাজানো গোছানো, খুব ভালো লাগে আমাদের ভোট এই দিতে। যে হুইলচেয়ার থেকে শুরু করে এই যে প্রশাসনের এই যে ব্যবস্থা, সব ব্যবস্থা ভালো লাগে আমাদের এখানে, সব ব্যবস্থাই ভালো, ভালো। এই যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, কোনো অধৈর্যের ব্যাপার না, এখানে কোনো অধৈর্যের কোনো ব্যাপার নেই। আমাদের পাবলিক সব এরকমই, সব শান্তশিষ্ট ভাবে ভোট দেবে। একদমই, যেমনটা কিন্তু কিন্তু আমরা বলছিলাম যে এখানকার কিন্তু সাধারণ মানুষ কিন্তু একদম মিলিয়ে মিশে কিন্তু তারা কিন্তু এই ভোটের দিনে কার্যত একদম উৎসবের মেজাজে কিন্তু ফিরে যায়, এবং উৎসবের আমেজেই কিন্তু তারা ভোট গ্রহণ কেন্দ্রে ভোটমুখী হয়, এবং তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু ভোট দিতে এসছেন। এবং আবার যদি বৃষ্টি হয় তাতেও কিন্তু সাধারণ মানুষ এই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু তারা দাঁড়িয়ে থেকেই কিন্তু ভোট দেবেন, এমনটা কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি এখানে যে পুলিশের ব্যবস্থাটা আমি বলবো যে মূল গেটেই কিন্তু এই যে প্রশাসন রয়েছেন, এবং প্রত্যেকের কিন্তু ভোটার কার্ড, সচিত্র পরিচয় যেটা সেটি কিন্তু প্রথমে পরীক্ষা করা হচ্ছে, এবং তারপরেই কিন্তু ভোটারদের ভেতরে ঢোকানো হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু যে এই যে লম্বা লাইন, এই লম্বা লাইনও কিন্তু একদম যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু একদম সুনির্দিষ্ট ভাবে, সুশৃঙ্খল ভাবেই কিন্তু বলা চলে যে অন্যান্য জায়গার বা অন্যান্য বুথে কিন্তু অনেক একাধিক সময় যে বিশৃঙ্খলা দেখা যায়, কিন্তু এইখানকার কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু বলছে যে না, আমাদের এখানে কিন্তু একদম শান্ত শৃঙ্খলা ভাবে কিন্তু ভোট হয়। এবং এখনো পর্যন্ত এই যে চট্টগ্রাম কলোনির যে এই যে ভোট গ্রহণ কেন্দ্র, এই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু এমনই কিন্তু ছবি দেখা গেছে যে সাধারণ মানুষ কিন্তু যে একদম ধৈর্যের সাথে কিন্তু যে লম্বা লাইন, সেই লম্বা লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, নবীন প্রবীণ সকলে কিন্তু মিলে মিশে এই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু তারা রয়েছেন। আমি একটু ভিডিও জার্নালিস্টকে একটু দেখাতে বলি যে ভেতর দিকের ছবিটা, ভেতর দিকেও কিন্তু যে একদম বেলুন দিয়ে পুরো ভোট গ্রহণ কেন্দ্র সাজানো যেমন রয়েছে, পাশাপাশি যে নিচে কার্পেট থেকে শুরু করে একদম নিশ্চিদ্র নিরাপত্তা, এবং পুরুষ মহিলাদের জন্য বিভিন্ন আলাদা লাইন, এবং যে 4টি বুথ করা হয়েছে সেই বুথে কিন্তু একদম কঠোর নিরাপত্তার বলয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। শুভেন্দু। বেশ গোপাল, আমি আবারও ফিরবো তোমার কাছে। তবে অন্যদিকে কালীগঞ্জের উপনির্বাচন নিয়ে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি কি জানাচ্ছেন শুনবো একবার। আমরা যেমনটা দেখছিলাম, আমাদের প্রতিনিধি গোপাল বিশ্বাস ছিলেন একেবারে মডেল বুথ থেকে, চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়ের মডেল বুথ থেকে ছিল, এবং সুশৃঙ্খল ভাবেই কিন্তু ভোট হচ্ছে সকাল থেকে, রীতিমতো একেবারে উৎসবের মেজাজে ভোট চলছে। সুন্দরভাবে সাজানো হয়েছে মডেল বুথটিকে, এবং সাধারণ মানুষ ভোট দিতে এসে কিন্তু যথেষ্ট খুশি, যথেষ্ট উৎফুল্ল, এবং পাশাপাশি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রীতিমতো সকাল থেকেই মানুষ এসে দাঁড়িয়ে রয়েছেন। আমরা আবার শুনবো ঠিক কি জানাচ্ছিলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। আপনার 56 নম্বর বুথ এবং 21 নম্বর বুথে আমাদের বুথে এজেন্ট ভোট দেয়নি, আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনে জানিয়েছি, এবং আমি নিজে। আর এখানে একটা বুথে দেখা গেল যে ইভিএম খারাপ, ওটা এখন ঠিক হয়ে গেছে। কিরকম দেখলেন প্রশাসনিক ব্যবস্থা, কিরকম দেখলেন? এখনো পর্যন্ত ঠিক আছে। এখনো পর্যন্ত ঠিক আছে। কি মনে হচ্ছে এই প্রশাসনিক ব্যবস্থাতে সাধারণ মানুষ ভোট দিতে পারবে শেষ পর্যন্ত? দেখুন, জনগণ তো স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমেছে ভোট দেওয়ার জন্য, যার জন্য এটা জনগণই রক্ষে দেবে এবং স্বতঃস্ফূর্তভাবেই ভোট দেবে। একেবারে শুনলেন, ঠিকই জানাচ্ছিলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। কারণ কি? অন্নপূর্ণা প্রাথমিক বিদ্যালয় এখন মেশিন খারাপ। কতক্ষণ ধরে মেশিন খারাপ? আপনার প্রথম থেকেই মেশিন খারাপ। এখনো একটা ভোট হয়নি? চালু হয়নি। এটা কত নম্বর বুথ? 67। একেবারে দেখছেন সাধারণ মানুষ যথেষ্ট
আনন্দের সঙ্গে যথেষ্ট উৎসবের মেজাজে কিন্তু রীতিমতো ভোট বুথমুখী হচ্ছেন এবং পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম সকাল থেকে কিন্তু মানুষ বুথমুখী হচ্ছেন। বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষ লাইনে রয়েছেন এবং ভোট দিচ্ছেন। কেউ কেউ আধা ঘন্টা ধরেও লাইনে রয়েছেন। তবে কারোর মধ্যে কিন্তু সেই ক্লান্তি বা অস্বস্তি কাজ করছে না, বিরক্তি কাজ করছে না, রীতিমতো যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল বিশ্বাস। এবং আমরা আবারও ফিরে আসবো উপনির্বাচনের খবর নিয়ে, তবে সময় হচ্ছে অন্যান্য খবরের দিকেও চোখ রাখার।